এখন আমি আপনাদের সামনে একদম সহজভাবে অল্প সময়ে ঝটপট করে নেওয়া ডিমের একটি রেসিপি শেয়ার করছি। ঠিক এরকমভাবে অল্প সময়ে কিন্তু ডিমের তরকারিটা আপনিও করে নিতে পারেন। ডিমের তরকারির এই রেসিপিটি করে নেওয়ার জন্য মিডিয়াম সাইজের দুইটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি আদা, বেশ কয়েকটি কাঁচামরিচ আর কয়েক কোয়া রসুন নিয়েছি। এগুলো আমি পাটায় খুব ভালো করে পিষে নিচ্ছি। সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলো পিস করে কেটে নিয়েছি। ডিমের তরকারির এই রেসিপিটা শেয়ার করার জন্যে প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল। প্যানে তেল দিয়ে দেওয়ার পর তেল গরম হয়ে গেলে সিদ্ধ করে নেওয়া ডিমগুলো ছুরি দিয়ে লম্বালম্বি করে হালকা করে কেটে নিয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। ডিমগুলো প্যানে দিয়ে দেওয়ার পর মিডিয়াম লো আঁচে রেখে নেড়েচেড়ে ডিমগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। ডিমগুলো খুব ভালো করে ভেজে নিয়ে আমরা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া ডিমের তেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচটা দিয়ে নিয়ে কিছু টাইম খুব ভালো করে ভেজে নিচ্ছি। শুকনা মরিচ কিছু টাইম ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তেজপাতা। এর সাথে আরও দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি। মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, এর সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে মিডিয়াম লো আঁচে এগুলো আমি কিছু টাইম ভেজে নিচ্ছি। বেশ কিছু টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরা। বেশ অনেকটা সময় খুব ভালো করে ভেজে নেওয়ার পর সিদ্ধ করে পিস করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দেওয়ার পর আলুগুলো এগুলোর সাথে কিছু টাইম আমি ভেজে নিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ খুব ভালো করে বেটে রেখেছিলাম, এর সাথে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে দেওয়ার পর বেশ কিছু টাইম মিডিয়াম লো আঁচে রেখে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না আসে। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পর এর সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনা মরিচের গুঁড়া। হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল। অল্প পরিমাণে জল দিয়ে মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে নিতে যখন জল শুকিয়ে মশলার গায়ে তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দেওয়ার পর চুলার আঁচ বেশ অনেকটা বাড়িয়ে নিয়ে রান্না করে নিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতন। 4-5 মিনিট খুব ভালো করে রান্না করে নেওয়ার পর ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিচ্ছি।
বেশ অনেকটা সময় খুব ভালো করে রান্না করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। এর সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচ আর দারুচিনির গুঁড়া। এলাচ আর দারুচিনির গুঁড়া দিয়ে দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিয়ে চুলাটা আমরা বন্ধ করে নিচ্ছি। অল্প সময়ে আমাদের কিন্তু ডিমের তরকারিটা করে নেওয়া শেষ। আপনারা যারা হোস্টেলে থাকেন, ব্যাচেলার থাকেন, তারা কিন্তু ঠিক এরকমভাবে অল্প সময়ে ডিমের তরকারিটা করে নিতে পারেন। অল্প সময়ে ঝটপট ডিমের তরকারির এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।